বলো গো চলে যাব আমি যাও না। কমলা চলে যাব আমি তোমাকে তো আমি চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না কেন? আমি তো বলছি আমি কিছুতেই দ্বার খুলবো না। দ্বার খুলে দেবো বলছি কমলা কিছুতেই খুলবো না। আগে যাও না মায়ের কাছে, ও তুমি পরে আসো তারে, তাহলে যে খুলবো দ্বার, না হলে খুলবো না গো আমি, না হলে খুলবো না। কমলা তুমি যদি সত্যি আমার স্বামী হয়ে থাকো, আগে তুমি মায়ের সঙ্গে দেখা করবে, তারপর তুমি দ্বারে আসবে। তুমি বিশ্বাস করো তাহলেই আমি কমলা দ্বার খুলবো, না হলে খুলবো না। তুমি আমাকে বিশ্বাস করো কমলা তুমি দ্বার খুলে দেখো আমি তোমার স্বামী জামাল আমি তখনই বিশ্বাস করব যখন তুমি মায়ের সঙ্গে দেখা করবে। দ্বার খুলে দাও দ্বার খুলে দাও কমলা দ্বার খুলে দাও ওরে ধারেতে সে গো দেখো আমি তোমার স্বামী গো কমলা আমি তোমার স্বামী আমি কিছুতেই দ্বার খুলবো না। আমি আর তো যদি বলছি। দ্বার ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। ওগো মেহেরবান খোদা এখন আমি আমার কমলাকে কিভাবে বুঝাবো আর আমি কিভাবে দ্বার খুলবো ঠিক আছে আমি আমার দয়াল পীর কালু গাছকে স্মরণ করে দেখি সে কি বলে ওগো দয়াল পীর কালু গাজী তুমি আমার ডাকে সাড়া দাও লা ইলাহা হক মৌলা, লা ইলাহা হক মৌলা, লা ইলাহা হক মৌলা। ভাই কালু বড় ভাই গাজী, তুমি এখন বলো আমি এখন কি করতে পারি যাও জামালের কাছে যাও। জামাল কি জন্য ডেকেছে ভাই গাজী শোনো। ভক্ত জামাল কি আমাকে কিসের জন্য স্মরণ করেছে বাবা দয়াল পীর কালু গাজী আমার কমলা যে আমাকে বিশ্বাস করছে না সে যে কিছুতেই দ্বার খুলছে না ভাই কালু ভক্তের মনের বাসনা যে পূর্ণ করতে হবে হ্যাঁ ভাই, ভক্তের মনের বাসনা পূর্ণ না করলে ভক্তে মনে বড় কষ্ট পাবে ভাই গাজী। কিন্তু ভাই কালু কমলা যে অস্ত্র নিয়ে দরজাতে দাঁড়াই রয়েছে কমলার হাতের অস্ত্র আমি ফিরিয়ে দিব ভাই গাজী। তবু ভক্তের মনের বাসনা পূর্ণ করতে হবে। বাবা জামাল, তুমি আল্লাহর নাম মুখে নিয়ে দয়াল পীর কালু গাজীর নাম স্মরণ করে লোহার দরজায় দিবে হাত, লোহার দ্বার ভেঙে হয়ে যাবে চুরমার। হাত লাগাও। লা ইলাহা হক মৌলা, ইল্লাল্লাহ হক মৌলা, ইল্লাল্লাহ হক মৌলা। আমি আল্লাহর নাম স্মরণ করি আমার দয়াল পীর কাজী গালির নাম নিয়ে আমি দরজার মধ্যে হাত রাখলাম লা ইলাহা কমলা হক মাওলা হক মৌলা, ইল্লাল্লাহ হক মৌলা, ইল্লাল্লাহ হক মৌলা। ইল্লাল্লাহ
স্বামী, চলো। আমার ভুল হয়েছে। না কমলা, তুমি তোমার সতীত্ব রক্ষা করার জন্য তুমি যা করেছো ঠিক কাজ করেছো। তবে একটি প্রশ্ন, বলো কমলা। আপনি 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছেন, আজ আপনার 6 মাস হলো, আপনি কি করে ফিরে এলেন? ভাই এমন কেন? কমলা, বলুন। তাহলে শোনো, আমি বাণিজ্যে যাওয়ার পরে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন এসে বলে গিয়েছে আজকের এই রাত্রে স্বামী স্ত্রীর মিলন হলে তার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করবে। আচ্ছা। আর সেই সন্তানটি অনেকটাই ভাগ্যবান, তার গালে থাকবে দুটি মানিক। আচ্ছা। আর 7 রাজার ঘরে জানা আছে ওই ছেলের ঘরে তাই আছে। তাই বুঝি? তাই তো বলছি, আমি দয়াল পীর কালুগাজীর নাম স্মরণ করে তাদেরকে বলেছি, তারা আমাকে এখানে ঠিক নিয়ে আছে, এসেছে। বুঝতে পেরেছি।